কোনো না কোনো মাইলফলক এখন তিনি প্রায় প্রতি ম্যাচে স্পর্শ করেন বা ছাড়িয়ে যান। বিরাট কোহলি এখন ক্যারিয়ারের এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, ব্যাট হাতে তিনি নামা মানেই যেন নতুন কোনো কীর্তি। এই যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও একটা নতুন মাইলফলক পেরিয়ে গেছেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার দেওয়া 265 রানের লক্ষ্যে খেলতে নেমে খেলেছেন 98 বলে 84 রানের দারুণ এক ইনিংস। ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকাও কোহলির ওই মাস্টার ক্লাস ইনিংসেরই। আর এই ইনিংস খেলার পথেই ওয়ানডেতে তাড়া করতে নেমে 8000 রানের মাইলফলকও পেরিয়ে গেছেন তিনি। ওয়ানডেতে তাড়া করতে নেমে 8000-এর বেশি রান কোহলি ছাড়া আছে শুধু আর একজনেরই। সেই নামটা অনুমান করাও খুব সহজ, সচিন টেন্ডুলকার। 463 ওয়ানডে ক্যারিয়ারে 452 ইনিংসে ব্যাট করেছেন টেন্ডুলকার। এর মধ্যে পরে ব্যাট করেছেন 232 ইনিংসে। তাড়া করতে নেমে তার মোট রান 8720, গড় 42.33। 26 ইনিংসে টেন্ডুলকার নিজে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তাড়া করতে নেমে 8000 রানের মাইলফলক পেরোনো কোহলি হয়তো কিছুদিন পর এই তালিকায় টেন্ডুলকারকেও পেরিয়ে যাবে। তবে এরই মধ্যে কিছু জায়গায় তিনি টেন্ডুলকারের চেয়ে অনেক এগিয়ে। তাড়া করতে নেমে কোহলি খেলেছেন তার ওয়ানডে ক্যারিয়ারের 170 নম্বর ম্যাচে 159 নম্বর ইনিংস। 35 ইনিংসে অপরাজিত থেকে মাঠ ছাড়া কোহলির গড় 64.5 রান। তাড়া করতে নেমে কোহলিরই সতীর্থ ও ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা 6115 রান করেছেন 49.71 গড়ে। সনাত জয়াসুরিয়া 5742 রান করেছেন 29.44 গড়ে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিসের রান 44.95 গড়ে 5575। ক্রিস গেল 5559 রান করেছেন 39.99 গড়ে। 42.71 গড়ে ব্রায়ান লারার রান 5425। কুমার সাঙ্গাকারা 5400 রান করেছেন 40.29 গড়ে। 41.93 গড়ে রিকি পন্টিং এর রান 5074। ওয়ানডেতে কোহলির 51 সেঞ্চুরির 28টি এসেছে পরে ব্যাট করে, যার মধ্যে 24টিতে জিতেছে ভারত। এর 14টিতে তিনি ছিলেন অপরাজিত। অন্যদিকে ওয়ানডেতে 49 সেঞ্চুরির মালিক টেন্ডুলকারের তাড়া করতে নেমে সেঞ্চুরি 17টি, যার 14টিতে জিতেছে ভারত। পরে ব্যাট করে রোহিতের 16 সেঞ্চুরির 13টিতে জয় পেয়েছে তার দল। আরও একটা জায়গায় কোহলি এরই মধ্যে ওয়ানডের সব কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন। তাড়া করতে নেমে দল জিতেছে এমন ম্যাচে সবচেয়ে বেশি রান তার। ওয়ানডেতে টেন্ডুলকার পরে ব্যাট করে দলকে জেতানো ম্যাচে মোট করেছেন 5490 রান। কোহলি এরই মধ্যে 5913 রান করেছেন তাড়া করতে নেমে, যা দলের জয়ে ভূমিকা রেখেছে। পরে ব্যাট করে দল জিতেছে এমন ম্যাচে রোহিতের মোট রান 4476, পন্টিং এর 4186, ক্যালিসের 3950। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোহলির ব্যাট আরো চওড়া হাসি এসেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার শেষ 4-এর ম্যাচ খেললেন কোহলি। প্রতিবারই ব্যাট করেছেন পরে। 2013 সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 58, 2017 সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত 96। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 84 রানে আউট হলেও ভারতের জয়ের ভিত গড়ে দিয়ে গেছেন তিনি। সব রকম পরিসংখ্যান এটাই বলছে ওয়ানডেতে রান তাড়ায় কোহলি সর্বকালের সেরাদের মধ্যে এগিয়ে, হয়তো সেরাই। কোহলি নিজের অবশ্য এসব নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সেরা হয়েও যেমন ভারতীয় এই ব্যাটসম্যান বলেছেন তার কাছে এসব পরিসংখ্যান আর মাইলফলকের খুব একটা মূল্য নেই এখন। এটাই তার সেরা ইনিংস কিনা এমন প্রশ্নে কোহলির উত্তর, আমি জানি না, এসব মাইলফলক নিয়ে ভাবি না, এগুলো আসলে হয়ে যায়।